আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে জানাই শুভ সকালবেলা। আর এখন যেহেতু মাছ ধরার সিজন চলছে, তাই আজকে আমি আবার মাছ ধরতে যাবো। এই হচ্ছে চাপড়েতে ফেলবো, আর এই হচ্ছে আমাদের হচ্ছে আজকে মাছ ধরার স্পট। মানে এই হচ্ছে দেখতে পাচ্ছ মাছটা, এবং সবাইকে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। আর মাছ ধরতে যাওয়ার প্রথমে তো সর্বপ্রথম হচ্ছে চার করতে হয়, যেটা হচ্ছে আমি নিচে করে রেখেছি। সেটা হচ্ছে আমি এখন হচ্ছে পুকুরেতে ফেলাতে যাবো তোমাদেরকে, সেটা আমি এখন সেখান থেকেই হচ্ছে আজকের ব্লগটা শুরু হচ্ছে। এই হচ্ছে চার, এই চারটা হচ্ছে তৈরি করা হয়েছে হচ্ছে তোমার খোল ভাত হচ্ছে মানে লেবু পাতা দিয়ে। তো এটা হচ্ছে আমি পুকুরেতে ফেলবো এবং পুকুরেতে ফেলবো। আর এই হচ্ছে আমাদের হচ্ছে আজকে মাছ ধরার স্পট, মানে এই পুকুরটাতে আজকে হচ্ছে মাছ ধরবো। আর এই জায়গা থেকে হচ্ছে আমি আজকে ডাঁটটা ফেলবো। মাছ ধরা বেসিক্যালি নিয়মের মধ্যে আমি যতটুকু জানি যে চার করার কিছুক্ষণ পর এসে মাছ ধরতে হয়। সঙ্গে সঙ্গে ধরতে পারেন, কিন্তু হচ্ছে কিছুক্ষণ পর যদি এসে মাছ ধরেন সেটা হচ্ছে সব থেকে ভালো হয়। তো আমি হচ্ছে এই চারটা ফেলিয়ে দেওয়ার 20 মিনিট পর এসে আমি এখানেতে মাছ ধরবো। তো এখন হচ্ছে চারটা ফেলিয়ে দেবো। সময় হচ্ছে চেষ্টা করবেন যেন চারটা হচ্ছে যেখানে আপনি মাছের সুতোটা যেখানে পড়বে, অর্থাৎ যেখানে আপনার বনশিটা থাকবে সেই জায়গাটায় চারটা ফেলা। যেমন আমার ওই জায়গাটায় থাকবে, তো আমি চেষ্টা করবো ওই জায়গাটায় ফেলার। ঠিক আছে, আমি হচ্ছে ওই জায়গাটা ফেলে দিয়েছি। তাহলে ভাইরে ভাই, মাছ ধরবো বলে ঘড়ি ধরে 20 মিনিট অপেক্ষা করতে না পারায় আমি 17 মিনিট পরে হাজির হলাম আমার মাছ ধরার। আজকে আমার হচ্ছে এই ডাঁড়, আমি হচ্ছে এই ডাঁড় দিয়ে আজকে হচ্ছে মাছ ধরবো। আর মাছ ধরার জন্য যে দুটো উপকরণ লাগে, সেই দুটো উপকরণ হচ্ছে, একটা হচ্ছে আমি যতদূর জানি কুঁচি আর আটা। তো এটা হচ্ছে পুকুর, তো এখানে তো কুঁচি দিয়ে আমি হচ্ছে ছোটো মাছ ধরবো না, আমি এখানে হচ্ছে যে সিলভার থেকে শুরু করে হচ্ছে পোনা মাছ, ওই সমস্ত মাছগুলো ধরবো, তাই হচ্ছে আটা। তো আমি হচ্ছে মাছ ধরার জায়গায় চলে এসেছি, তো আমি হচ্ছে এখন হচ্ছে মাছ ধরবো। আটা লাগাবো, আটা লাগিয়ে হচ্ছে মাছটা এবার ফেলবো হচ্ছে পানিতে। ব্যক্তিগত সমস্যা হচ্ছে যে আমার কোনো ক্যামেরাম্যান নেই, তাই আমার কি মাছেরা এখানে খেলা করছে দেখেন। যদি ভাগ্যে থাকে তো আজকে হবে। মাছ তো অনেক খেলা করছে, এটা হচ্ছে চার করার জন্য। চার করার আগে কিন্তু এখানে খেলছিল না। আমি হচ্ছে ছিপ ফেলে দিয়েছি, আর ওই হচ্ছে আমার ফতাকাটি। আর ফতাকাটিটা হচ্ছে এইভাবে ডুবে আছে, কারণ হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে নিচেতে সীসা লাগানো আছে, ওই জন্য হচ্ছে ফটোগ্রাফিটা ডুবে আছে। মেন ব্যাপার হচ্ছে আমার কোনো ক্যামেরাম্যান নেই, তাই হচ্ছে আমাকে শ্যুটও করতে হচ্ছে, প্লাস হচ্ছে ছিপও ফেলাতে হচ্ছে, তাই হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে। কথা কি বলবো, যখনই হচ্ছে আমি হাত থেকে ফোনটা বার করছি যে কোনো একটা ভিডিওর ক্লিপ নেবো, তো সেই মুহূর্তেই হচ্ছে মানে খাচ্ছে, যখন হচ্ছে ফোন পকেটে ভরা হয়েছে, তো সেই মুহূর্তে হচ্ছে খাচ্ছে না। আর তোমরা খুবই তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব করে দাও, তাহলে হচ্ছে ক্যামেরাম্যানের একটা ব্যবস্থা হয়ে যাবে, আরও সুন্দর তাহলে তোমরা ব্লগ দেখতে পাবে। এই হচ্ছে আমার হচ্ছে ডাঁড়ের অবস্থা, মানে যে এইভাবে পড়ে আছে। কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে দেখাতে চাই, আমি হচ্ছে একটা মাছ পেয়েছি, খুব বড় না, তবে খুব ছোট যে ঠিক সেরকম না। এই হচ্ছে দেখতে পাচ্ছ মাছটা, মাছটা যত কাছে যাচ্ছি তত হচ্ছে দূরে চলে যাচ্ছে। একটা মাছ পেয়ে গেছি, সেটা হচ্ছে ঘরে দিতে যাবো। আর মেন ব্যাপার হচ্ছে তোমরা যদি এত দূর ব্লগ থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবার আমি হচ্ছে ট্রাই করবো নতুন একটা মাছ ধরার জন্য। আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে এতক্ষণ বসে থাকার পরে হচ্ছে একটা মাছ পেয়েছি। তোমরা যদি এত দূর ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর একটা মাছ ধরার জন্য। আর অনেক কষ্ট করে হচ্ছে ভিডিও করি, তাই একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি হচ্ছে এখনও মাছ ধরবো যতক্ষণ না জোহরের আজান দিচ্ছে। এর মতো গুটি নিয়েছে, আজকে হচ্ছে মাছ পেয়ে গিয়েছি। আর জোহরে যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, তাই হচ্ছে আজকের ব্লগটা হচ্ছে এইখানেই শেষ করতে হবে। আমি হচ্ছে এখন আমার ঘরেতে চলে এসেছি। আর আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ মাছ ধরার ব্লগটা সাকসেসফুল হয়েছে, আমি একটা মাছ পেয়েছি। আর মাছ ধরার ব্লগটা বন্ধ করতে হলো, তার বিশেষ কারণ হচ্ছে যে জোহরে নামাজের টাইম হয়ে গেছে। যে ধর্মেরই হও কেন, সবাইকে সব ধর্মই তারা ঠিকভাবে মানো। আর যারা মুসলিম তাদেরকে অবশ্যই বলবো তোমরা নামাজটা অবশ্যই কন্টিনিউ করো। আর আমি হচ্ছে জোহরের নামাজ হয়ে গেছে, তাই হচ্ছে আমি যাচ্ছি এখন জোহরের নামাজ পড়তে। আবার তোমাদেরকে দেখাবে নতুন একটা ব্লগে। আর আমার যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবে। আমি নতুন নতুন কন্টেন্ট করেই থাকি, আর অনেক কষ্ট করে ব্লগ করি, আর একটু তো সাবস্ক্রাইব করো।